ঘুম থেকে উঠেই আমি দুয়ারের সামনে জল দিই। এটা দিতে হয়, ভালো হয়। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এরপরে ঘর মুছবো, তারপরে অনেক কাজ। ঘরগুলো ঝাড়া হয়ে গেছে আমার। এরপরে যাব ঘরটা মুছতে। ঘরটার মুছে টুছে চানে যেতে হবে। ও বাসনও মাজতে হবে, আজকে বাসন মাজা হয় না, নাহলে সকালে উঠে আগে আমি বাসন মেজে নিই। ঘর ঝাড়া হয়ে গেছে, এখন ভাবলাম তাড়াতাড়ি মুছে নিয়ে আগে ঘরটা শুকাবে, তা পর্যন্ত বাসনটা মাইজে দিব। মেয়েটার স্টাডি টেবিলটা যে মানে ওকে যতই বলবো জায়গায় রাখতে, ও এখানে নিচে রাখবে, জানো, কথাই শোনে না একটা আমার মেয়ে। সাবান শেষ হয়ে গেছিলো, তার জন্য সাবানটা আনাইলাম। এখন বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজেই সানে ঢুকবো। কাপড় কাচা আজকে হয়ে গেছে আমার। আমাদের না এখানে কলের জলে খুব আয়রন, জানো, এই জন্য বাসনগুলো এখানে সব হলুদ হলুদ হয়ে গেছে। যত আমি ফিনাইল ব্লিচিং পাউডার সব দিই, তাও তাও এই হলুদটা দাগটা উঠে না, বুঝছো। বাসন মেজে যাই সানে। এবার স্নান আমার হয়ে গেছে। তোমার দাদা গাছ লাগাচ্ছে, গাছ টাছ লাগানো হয়ে গেল। যাই ফুল টুল তুলে নি। কত সুন্দর ফুল ফুটছে দেখছো। এটা একটা মানে সাদা ফুলের গাছ। এটাতে না একটা থেকে দুইটা ফুল ফুটে, বেশি ফুল ফুটে না। তাও কোনো কোনো দিন পাওয়া যায়, কোনো কোনো দিন না। অনেক দিন পর একটা ফুল ফুটে, কিন্তু জবা ফুলটা, সাদা ফুলটা রোজই ফোটে। আজকে তরমুজ নিয়ে আসছে তোমার দাদা বাজার থেকে, তরমুজ দিয়েই ঠাকুরকে দিব। পয়লা বৈশাখের দিনও তরমুজ দিছিলাম, বছরের প্রথম ফল। আজকে আবার নিয়ে আসছে। আমি কোনো ফল আনলে না আগে আমি ঠাকুরকে দিই। ওখান থেকে আগে ঠাকুরের জন্য নিয়ে আসবো, তারপরেই বাড়ির জন্য। পূজা আমার হয়ে গেছে, চা খাচ্ছি এখন। আজকে ভাত ডাল রান্নাও চাপাই দিছি, ভাত ডাল এদিকে হয়ে গেল। এখন ভিন্ডি ভাজবো, এটাই সকালের খাওয়া দাওয়া। দুপুরে শুধু মাংস বানাবো। এদিকে তোমার দাদা মাংস নিয়ে চলে আসছে, তাই মাংসটা ধুয়ে নিচ্ছি। একটু একটা গরম জল দিয়ে আরেকবার ধুয়ে নিই। মাংসে যদি গন্ধ থাকে না, খাইতেই পারি না। আমি এখানে ছাদে চলে আসছি কাপড় মেলতে। কখন কাপড় ধুইছি মেলা হয় নাই। দেখো ট্রেন যাচ্ছে, এখান থেকেই দেখা যায়। কাপড়গুলো সব মেলে দিই। এদিকে কাপড়গুলো শুকাবে, এদিকে আমার ওইদিকে রান্নাটা চাপাইছি, রান্নাটাও হচ্ছে। কাপড় মেলা হয়ে গেছে আমার, যাই রান্নাঘরে। মাংসটা ধুয়ে রাখছিলাম, ম্যাগনেট করে দিই। আমি সব কিছু দিয়ে ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন মাংসটা বানানোর জন্য তেল গরম হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হলে মাংসটা দিব। মাংসটা বানায় তা পর্যন্ত তোমরা দেখো ভিডিও। আজকেই মাংস বানালাম, বুঝছো। কালকেই মাছ আনছিল, মাছ খাইলাম, তাই আর বেশি কিছু করিনি। ওই ভিন্ডি ভাজা আর মাংস।
ভাত ডাল সকালেই করলাম। এদিকে মশলাটা রেডি করলাম, মশলাটা বেটে নিই। আমি না সব একসাথেই বেটে দিব, কে আলাদা আলাদা ঝামেলা করে বাটতে যাবে, এই জন্য একসাথেই বেটে নিব। মাংস ভাজা হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিই। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন ব্লাউজের কাজ আমি করতে বসছি। একজনের আর্জেন্ট ছিল সেলাই করার, তাই আমি খাওয়া দাওয়ার পর এই বেলাটা আমি সেলাই টুকটাক যে কাজ থাকে ওইগুলো করে নিই। শ্বেতার অনেকটা হোমওয়ার্ক দিয়ে গেছে, সন্ধ্যাবেলা ওর প্রাইভেট মিস আসবে, তাই ওকে এখন বসিয়ে হোমওয়ার্কটা করাবো। এই ব্লাউজটা করে দিয়ে ওকে নিয়ে একটু পড়তে বসাবো। এখানে বসে বসে শ্বেতাকে একটু পরিয়েও দিই, এখানে ভালো লাগে, হাওয়া আসে এই গাছটা দিয়ে, খুব সুন্দর জায়গা এখানে। ওর পড়তেও একটু ভালো লাগে, কোনো সময় দুপুরবেলা একটু পড়তে বসায় দিই এখানে, সবসময় তো আর ঘরেই পড়ে, কোনো সময় এখন যেরকম বললাম একটু হিন্দি বসে বসে লেখো, তো লিখতেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি।